তো গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে এসেছি দীঘার একটা মানে ফেমাস জায়গায় বলি ঢেউসাগর। মানে আমিও এই প্রথম আসছি, এত বছর এসেছি আমিও কোনোদিন দেখিনি, প্রথম আসছি ঢেউসাগর। অ্যাকচুয়ালি এর মধ্যে কী কী আছে সেটা আমি পরপর দেখাতে পারছি। তো চলো। রাউন্ড ট্রিপ ঢেউসাগরে রাউন্ড ট্রিপ। এটা রাউন্ড ট্রিপ দিচ্ছে, এটা পুরো রাউন্ড দিয়ে আর কি ঘুরিয়ে নিয়ে ফিরছে, ওইখান থেকে শুরু হচ্ছে। তাহলে আজকে তোমাদের সাথে শেয়ার করি দীঘার যে ঢেউসাগর পার্ক আছে। আমিও এতদিন দীঘা গেছি, আমিও কোনো দিন দেখিনি, আজকে আমিও দেখলাম ফার্স্ট, আর তোমাদের সাথে শেয়ার করলাম। এটা মানে বাচ্চাদের পার্কের মতো বললেই হয় আর কি, তার সাথে একটু লাইটিং দিয়ে ডেকোরেশন, তাছাড়া আর কিছুই নেই। তবে পার্কটা যে এত বড়, এই যে টয় ট্রেন, মানে ট্রেনই বলি, ট্রেন গাড়ি আর কি, সেই গাড়িগুলো দিয়ে অনেকে যারা হাঁটতে পারছে না তারা আর কি ওই গাড়ি করে পুরো পার্কটা ঘুরে নিচ্ছে। তো কিছু করার নেই, অনেকটা মানে হেঁটে হেঁটে ঘুরতে হবে, অনেকটা জায়গা জুড়ে অনেক বাচ্চাদের জন্য দোলনা, অনেক রকম অ্যাক্টিভিটিসের জিনিস আছে। আর তার সাথে এখানে এই যে জলের মধ্যে নিজেরা প্যাডেল করে চালানোর বোটও আছে। আবার ওই যে মাঝে দূরে দেখা যাচ্ছে যেটা লাইটিং দেওয়া, ওই যে দূরে, ওটা হচ্ছে বড় একটা লঞ্চ। তো ওই লঞ্চটা করেও উপরে বসে ঘোরার জায়গা আছে, যার মধ্যে গান চলছে। তো গান চলার কারণেই আর কি আমি ভিডিওর মিউজিক আমাকে অফ করে, মানে ভিডিওর সাউন্ড আর কি আমাকে অফ করে দিতে হলো, কিছু করার নেই এই কারণেই। তো এখানে বিভিন্ন রকমের স্টল আছে, যেগুলো ফাস্ট ফুড, আইসক্রিম, কফি, চা, তারপরে বিভিন্ন রকমের খাবারের স্টল আছে। আর তার সাথে চারিদিকটা লাইটিং করে এত সুন্দর ডেকোরেশন করা আছে, আর ভালো লাগছে। আর তার সাথে আছে এইগুলো করেও যেমন পুরো মানে ইকো পার্কের নকল করেছে আর কি এই ঢেউসাগর পার্কটা। তো এখানটায় এই যে 4 জনে বসে চালানোর মতন সাইকেল আছে, আর এইটাতে 2 জন বসে চালানো, যেটা ইকো পার্কেও আমরা দেখেছি, এরকম সেম জিনিস আছে। তো আমি আর কি এটাই বলছিলাম যে ইকো পার্কের মতনই আছে, ভয়েসটা শুনতে পাবে, দেখতেই পাবে ভিডিওর সাথে। কিছু কিছু জায়গায় ভয়েস দিয়েছে, কিছু কিছু জায়গায় কিছু করার নেই, আমাকে ভয়েস অফ করতেই হয়েছে, কারণ চারিদিকে ভীষণ লাউড মিউজিক বাজছে। আর এখানে এই অ্যাক্টিভিটিসটা হচ্ছে এই যে এক্ষুনি দেখতে পাবে যে ওপর দিকে এই যে ছুড়ে দিয়েছে, বা মেয়েটা খুব ভয় পেয়ে গেছে, তাই ওকে নামিয়েও দিল, এক্ষুনি মানে নেমে পড়বে। বাপরে বাপ, এইসব জিনিস আমার দ্বারা হবে না। আর সাথে কি দেখতে পাচ্ছেন যে পূর্ণিমার চাঁদটা কত সুন্দর উঠেছে আকাশে, কারণ নেক্সট ডে দোল ছিল তাই জন্য। তো আমার ভিডিওগুলো একটু আসতে দেরি হলো, কিছু করার নেই, পরপর দিতে থাকছি আস্তে আস্তে, এখনও কটা বাকি আছে। কীরকম দোল খেললাম না খেললাম পরের ভিডিওতে আমি দিয়ে দেব। তো বাচ্চাদেরকে নিয়ে এলে এই পার্কটায় বাচ্চারা খুব এনজয় করবে, খুবই মানে ওদের ভালো লাগবে। আমাদের হয়তো শুধুমাত্র ঘুরে নিয়ে ওই একটুখানি আর কি দেখিনি বলে দেখার জন্য আসা, তাছাড়া তেমন কিছু আমার কাছে খাস লাগেনি।
মানে ভালো সেরকম বলবো যে বাচ্চারা এলে কিন্তু তারা খুব আনন্দে একদম ইয়ে হয়ে যাবে, কারণ ওদের চড়ার জন্য অনেক রকম রাইডস আছে এখানে, যেমন ছোট ছোট নাগরদোলা, তারপরে জাম্পিং, তারপরে স্লিপার, আরও অনেক রকম বিভিন্ন রকম। আর এই যে সব জায়গায় আছে এরকম লোগো দেওয়া, তো এখানে থাকবে না সেটা কখনো হয়? এই যে আই লাভ ঢেউসাগর, খুব সুন্দর কালারিং লাইট দিয়ে করেছেও, বেশ ডেকোরেট, ভালো লাগলো। ডেকোরেশনগুলো খুব সুন্দর, চারিদিকে লাইটিং দিয়ে, মিউজিক দিয়ে, বিভিন্ন রকমের, তারপরে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস দিয়ে, সব কিছু দিয়ে মোটামুটি সাজিয়ে তুলতে পেরেছে। খুব ভালোও বলবো না, আবার খুব খারাপও বলবো না। আর এই গাড়িগুলো খুব ঘুরছে, যারা এই যে যারা হেঁটে ঘুরতে পারবে না তাদেরকে নিয়ে গাড়িগুলো করে ঘুরিয়ে দিচ্ছি। তো মিষ্টি বলছিল যাবো, আমি বললাম যে না, হেঁটেই চল, হেঁটে খুব ভালো লাগবে ঘুরতে, পুরোটা দেখতে, তো হেঁটেই যাওয়া যাক। তো আমরা হেঁটেই ঘুরেছি। হেঁটে ঘুরে, এটা কিন্তু একদম সমুদ্রের ধারে, যখন বেরোবো তখন কিন্তু দেখতে পাবে যে একদম সমুদ্রের ধারে। আর এই যে ছোটো ছোটো বাচ্চাদের দোলনা, মিষ্টি দেখে এগুলো কি আনন্দ, মানে ও ভাবছে কি ও চাপবে, এগুলো বাচ্চাদের জন্য। আমাদের মিষ্টি বড় হয়ে গেছে যে সেটাও ভুলেই যাচ্ছে মাঝে মাঝে। এই যে ওর চাপার দোলনায় চলে এসেছে, ওর এতক্ষণে ভালো লেগেছে এই দোলনায় চেপে, আর ওর এটাতেই শান্তি, আর কি কিছু করার নেই। ও দোলনা চাপতে না খুব ভালোবাসে ছোটো থেকে, খুব ভালোবাসে ছোটো থেকে ও দোলনা চাপতে। তো তাই আর কি, ওর আর কি দোলনা চাপার শখটা যাই হোক একটুখানি হলেও পূর্ণ হলো। তো এই যে চলে এসেছি বাইরের দিকে, আর ওই যে বাঁদিকে যে ওপরে যে মানে গার্ড, মানে বেড়া তার জাল দেওয়া গার্ডটা দেখতে পাচ্ছে, ওটাই হচ্ছে, ওটার পরেই হচ্ছে সমুদ্র, একদম সমুদ্রের ধারে। খুব সুন্দর, বেশ হাওয়া দিচ্ছে, বেশ ভালোও লাগছে দেখতে। আর এখানে একটা বড় ওই ইয়ে করেছে, ওটা কি বলে, বড় একটা নৌকা, এই যে এইটাকে সাজিয়ে গুজিয়ে, এটা কিছু না, এর ভেতরে কোনো ওঠারও জায়গা নেই, কিছু নেই, শুধুমাত্র সাজিয়ে এর মধ্যে ভীষণ লাউড মিউজিক চলছে, তাই আমাকে সব মিউজিকটা মানে ভিডিওর সাউন্ডটা অফ করে দিতে হলো, কিছু করার নেই। আর প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড়, যেটার কারণে এবারে দীঘা গিয়ে ঠিক মনের অবস্থাটা ভালো ছিল না, কারণ এতটা ভিড় হয়েছিল যে ঠিকভাবে ঘুরতেও পারিনি, ঠিকভাবে মানে সমস্ত কিছুটাই খুব ওলট পালট হয়েছে। তো যাই হোক এবার ঘুরলাম, ভালোই লাগলো, এখানটাও বেশ সুন্দরভাবে সাজানো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কমেন্ট করে যে কেমন লাগলো এই ঢেউসাগর পার্কটা। এটা সুন্দর করে সাজিয়েছে, একটা প্লাস্টিকের আর কি নৌকার মতো করে সেটাকে সুন্দরভাবে ডেকোরেট করেছে। আর ভিড় মানে প্রচুর ভিড়, মানে বলে বোঝানো যাবে না এতটা ভিড়। তো আমরা ওই পার্ক থেকে বেরিয়ে চলে এলাম, এখানে সমুদ্রের ধারে একজন লাইট বিক্রি করছে, তো এই লাইটগুলো খুব উঠেছে দেখলাম, অনলাইনেও দেখেছি, তো লাইট বিক্রি করছে, সেই লাইটগুলোরই একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে পূর্ণিমার চাঁদ, কারণ কাল যেহেতু দোল পূর্ণিমা, চাঁদের আলোয় সমুদ্র আলোকিত হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। আর তার সাথে তুই কি খাচ্ছিস? লেমন টি।